আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে জাপানে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় কত। তারই পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চন করেছেন যে তাহলে একজন শিক্ষার্থীর মাসিক ইনকাম কত ইয়েন হয়। আমি আজকে আলোচনা করব একজন শিক্ষার্থীর মাসিক ইনকাম কত। তার আগে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, জাপানের শিক্ষার্থীরা মাসে 120 ঘন্টা বৈধ কাজ করার পারমিশন পায়, সপ্তাহে 28 ঘন্টা করে। এই জায়গায় অনেকেই বলে মাসে তো 112 ঘন্টা হয়ে যায়। না, 4 সপ্তাহে দিন হয় 28, এরপরে মাস পূর্ণ হইতেও বাকি থাকে কিছুদিন, 2 দিন 3 দিন। দেখা যায় যে এভারেজে 120 ঘন্টায় হয়ে যায়। 120 ঘন্টা কাজ করে আসলে কত ইয়েন কামানো পসিবল, চলুন আলোচনা শুরু করা যাক। জাপানে বর্তমানে ন্যূনতম আওয়ারলি স্যালারি হচ্ছে 1038 ইয়েন, যেটা লোসন টোসন বা কোম্বিনিতে হয়। কিন্তু রেস্টুরেন্টে নর্মালি দেখা যায় প্রায় 1100 ইয়েন থেকে শুরু হয়। টোকিওর দিকে প্রায় 1300 1350 থেকে শুরু হয়। বা একটু ছোট সিটি বা ছোট শহর যেগুলো, যেমন নারা, এদিকে 1038 1050 থেকে শুরু হয়। তারপরও রেস্টুরেন্টেরটা একটু বেশি আছে। ধরেন একজন স্টুডেন্ট 1100 ইয়েনে জব করতেছে। এক্ষেত্রে আরেকটা বিষয় হয়, যারা রাত্রে জব করে লেট নাইট, তাদের কিন্তু বেসিক্স এটার সাথে আরও 25% যোগ হয়। কেউ যদি 1100 ইয়েনে জব করে, সে যদি রাত্রে করে, তাহলে দেখা যায় যে 1100 25% 275, 1375 পার আওয়ারে আসবে। ধরুন একজন সন্ধ্যাতে জব করতেছে, মানে তার কিছুটা সময় দিনে পরে আর কিছুটা সময় লেট নাইট 10টার পরে পড়ে যায়। তার মানে সেই সময় এভারেজে যদি 120 ঘন্টার ভিতরে সে 90 ঘন্টা দিনে পড়ে যায়, তাও ন্যূনতম প্রত্যেকের দেখা যায় 30 ঘন্টার মতো সময় রাত্রে বা লেট নাইটের ভিতরে পড়ে যায়। তাহলে 90 ঘন্টা যদি সে 1100 ইয়েন করে জব করে, 1 লাখ ইয়েনের মতো তার প্রথমে আসবে। তারপর আর 30 ঘন্টা যদি সে 1375 করে জব করে, তাহলে দেখা যাবে যে তার আসতেছে 42,000 সামথিং মনে হয়। তাহলে 120 ঘন্টায় টোটালে দেখা যাচ্ছে তার 1,40,000 ইয়েনের মতো আসতেছে, যেটা মোটামুটি একটা মিডিয়াম স্যালারি। তবে এর থেকে একটু কম হইতে পারে, 1,30,000 ইয়েন, তবে এর নিচে নর্মালি হয় না কেউ 28 ঘন্টা ফুল জব করলে। তার মানে বলা যায় যে জাপানে একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করে ন্যূনতম 1,30,000 ইয়েন থেকে 1,80,000 ইয়েন বা এরও উপরে উঠতে পারে একটু। এখন শহর ভেদে এটা অনেকটা তারতম্য হয়। আমার একজন স্টুডেন্ট, সে শিনজুকুতে থাকে, সে সামনের মাসে তার হয়তো বা প্রায় 1,77,000 ইয়েনের মতো ঢুকবে। তার মানে তার জিকিউটা একটু বেশি। তার 1300 থেকে জয়েনিং এবং রাত্রেও তার জব পড়ে যায়। তার মানে দেখা যাচ্ছে 1,70,000, অ্যাভারেজে ধরেন 1,50,000 ইয়েনের মতো বা 1,40,000 ইয়েনের মতো আসলো। এখন একজন স্টুডেন্ট সেভ করতে পারে কত ইয়েন? আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি যে একজনের জাপানে জীবনযাপন খরচ প্রায় 65 থেকে 80-র কাছাকাছি যায়। তার মানে ধরেন 70,000 ইয়েন গেল। তাহলে 1,40,000 যে কামায়, তার যদি 70,000 ইয়েন চলে যায়, তাহলে থাকতেছে আর কত? 50,000 ইয়েন, মেবি 30, 70, 80,000 ইয়েন থাকে। আর তার যদি আর 80,000 ইয়েন থাকে, এটা কি পুরাটাই সে দেশে পাঠাইতে পারবে? পারবে না। কিছু ট্যাক্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, ইত্যাদি ইত্যাদি কাটবে কিছু। তারপরে তার পরবর্তী বছরে যদি টিউশন ফি দিতে হয়, এইটা থেকে অল্প অল্প করে জমাইতে হবে। তার মানে প্রায় মেজরিটি স্টুডেন্ট 50,000 ইয়েনের মতো করে মান্থলি সেভিংস করে পরে টিউশন ফি দেওয়ার জন্য। তার মানে যদি সে আরও 50 এই জায়গায় করে সেভিংস করে, আর থাকতেছে 30,000 ইয়েন বা 25,000 ইয়েন, যেটা ট্যাক্স ম্যাক্স হাবি জাবি দিয়ে ধরেন 25 থেকে 20,000 ইয়েন। যদি একজন স্টুডেন্ট মান্থলি বৈধভাবে 28 ঘন্টায় ফুলফিল, সপ্তাহে 28 ঘন্টা করে মান্থলি 120 ঘন্টা জব করে, তাহলে সে সর্বোচ্চ 20 থেকে 30,000 ইয়েন এটা মানে পাঠাইতে পারবে, মানে বৈধভাবে। বা যদি শহর একটু উন্নত শহর বা জিকিউ বেশি হয় বা লেট নাইট হয়, এটা তাহলে তখন বলা যায় 20 থেকে 50,000 ইয়েন পাঠানো পসিবল। কিন্তু অনেকেই আবার বলে যে সে তো স্টুডেন্ট ভিসায় গিয়ে বাড়িতে এই করে ফেললো সেই করে ফেললো, 1 লাখ 1.5 লাখ টাকা পাঠাচ্ছে, এটা তাহলে কিভাবে পসিবল? হ্যাঁ, অনেকে ইনকাম করতে পারে। হ্যাঁ, এটা জাপানে পসিবল। যারা একটু বেশি পরিশ্রমী, হ্যান্ড ক্যাশ জব করে, মানে সে আইনের বিরুদ্ধে গিয়ে বাইরে ব্যাংক জব না করে সে একটা হ্যান্ড ক্যাশ জব করে, যার টাকাটা তার হাতে সরাসরি দিয়ে দেয়, ব্যাংকের সাথে বা ট্যাক্সের সাথে লেনদেন থাকে না, সেক্ষেত্রে টাকা কামাইতে পারে সে। এটা সম্ভব, তবে একটু রিস্কি। বৈধভাবে বলতে গেলে 20 থেকে 50,000 ইয়েন, এর উপরে
সেভিংস কোনোভাবেই পসিবল না। আশা করি আপনারা জাপানে একজন স্টুডেন্টের মান্থলি ইনকাম, সেভিংস এবং দেশে পাঠানোর বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।